আসসালামু আলাইকুম। 41-এর বাগেরহাট ম্যাথসে যারা আছো তাদেরকে একটা শর্ট সাজেশন দেওয়ার জন্য আমি এটা তোমাদের জন্য রেডি করছি। তোমাদের তো পরীক্ষা মনে হয় একদম সন্নিকটে। তোমরা যারা সব কিছুই পড়ছো, পড়ার পরও এই প্রশ্নগুলি একটু বেশি করে দেখে যাবা। সেটা হলো যে তোমার ডিফাইন অ্যানিমিয়াটা আসবে। অ্যানিমিয়া ইম্পর্টেন্ট কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ, আর অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন এটা পড়বা উদাহরণ সহকারে। এখান থেকে একটা প্রশ্ন পাবা মনে হয়, ভালোই ইম্পর্টেন্ট। আর এটা তোমার এইখানে তো হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং তোমার ক্লিনিক্যাল ল্যাবরেটরি, এই পেপার অন, এটা সম্মিলিতভাবে কিন্তু প্রশ্ন হয়। সুতরাং কোন সাবজেক্ট এককভাবে কিন্তু তুমি পাস করতে পারবে না, সবগুলিতেই টাচ করতে হবে। যেমন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো অ্যানিমিয়া ডায়াগনোসিস। তারপরে একটা প্রশ্ন হচ্ছে তোমার যেটা হচ্ছে কালচার মিডিয়া নিয়ে একটা প্রশ্ন আসবে, এটা খুব সহজ। কালচার মিডিয়া কাকে বলে এবং ক্লাসিফিকেশন অফ কালচার মিডিয়া। শর্ট নোট থ্রম্বোসিস, ডিফারেন্স বিটুইন দ্য থ্রম্বোসিস অ্যান্ড অ্যাম্বুলাস। তারপরে হচ্ছে তোমার নেক্রোসিস, হোয়াট ইজ নেক্রোসিস, টাইপস অফ নেক্রোসিস। হ্যাঁ, আর পরে তুমি পড়তে পারো প্রোটিন ইউরিয়া সব ম্যাক্সিমাম প্রশ্নই দেখা যায় প্রোটিন ইউরিয়া কাকে বলে, এবং ডিসকাস কজেস অফ প্রোটিন ইউরিয়া। তুমি প্রোটিন ইউরিয়া বা তুমি ল্যাবরেটরিতে তুমি কীভাবে ডায়াগনোসিস করবা। ডিফাইন হ্যামাচুরিয়া, রাইট ডাউন দ্য কজেস অফ হ্যামাচুরিয়া। 100% কমন, নাহলে 99% কমন তুমি বলতে পারো। আমরা যেহেতু একটা প্রশ্নের ধরন ধরে তোমাদের বলতেছি, হ্যামাচুরিয়ার প্রশ্নটা থাকি। তারপর টক্সিন কাকে বলে, ডিফাইন টক্সিন, ক্লাসিফিকেশন অফ টক্সিন, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, ডিফারেন্স, অ্যান্ড এনজাইমস অফ লিবারেটেড অফ দ্য এনজাইমস দ্য লিবারেটেড বাই দ্য স্টেপ্টোকক্কাসের কী ধরনের টক্সিন প্রোডাকশন করে। লিস্ট অফ দ্য কমন ডিজিজ অফ দ্য স্টেপ্টোকক্কাস এবং স্টেফাইলোকক্কাস, মানে কমন ডিজিজ কী কী হয় স্টেফাইলোকক্কাস এবং স্টেপ্টোকক্কাসের, এটা তোমরা একটু পড়ে নেবা ভালোভাবে। নিউপ্লাজম কি, ডিফারেন্স বিটুইন দ্য বিনাইন অ্যান্ড ম্যালিগ্ল্যান্ট টিউমার, এটা বিনাইন টিউমার কি আর ম্যালিগ্ল্যান্ট টিউমার কি, এটা তোমাদের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কজেস অফ দ্য শক কী জিনিস, ডিজিজ, ডিসক্রাইব দ্য স্টেজ অফ শক, এটাও একটু তোমার ভালোভাবে পড়ে নেওয়া। কমন আবার প্যারাসাইট নিয়ে কিন্তু তোমার একটা প্রশ্ন থাকবে, প্যারাসাইটোলজি নিয়ে। প্যারাসাইট কাকে বলে, কমন প্যারাসাইট ইন বাংলাদেশে কী কী, মানে বা আমাদের কী কী প্যারাসাইট আমাদেরকে মানে আমাদের বাংলাদেশের মানুষের হয়, এবং কজেটিভ অর্গান। এবং আরেকটা জিনিস হচ্ছে মজা, যে ড্র অ্যান্ড লেভেল, এটা খুব সহজ প্রশ্ন, যে কৃমিগুলির তুমি ছবি আঁকবা, ALADTT এবং EV, এই চারটা ছবি প্যাথোলজিতে পাওয়া, সুন্দরভাবে ছবি আঁকবা, দিয়ে দেবো, ওকে ফুল মার্ক পাবা। এবং শর্ট নম্বর যে অ্যাম্বোলিজমটা প্রায়ই আসে প্রশ্ন, এটাও দেখতে পারো। আর তোমাদের আর প্রশ্ন, এই কটা প্রশ্ন যদি পড়ো মোটামুটি একটা কমন প্রশ্ন তোমার পাবা। ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। তারপরে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্যাথোলজির মধ্যে হোয়াট ইজ ইনফ্লামেশন, দ্যাট আর দ্য, তোমার ইনফ্লামেশন কাকে বলে, সাইন একুয়েট ইনফ্লামেশন কি, হ্যাঁ, একুয়েট ইনফ্লামেশন কি। আরেকটা প্রশ্ন হচ্ছে নেক্রোসিস, আমি বলছি নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, ক্লাসিফাই উইথ নেক্রোসিস উইথ এক্সাম্পল। আরেকটা প্রশ্ন দেখবা প্যাথোলজিতে, গ্যাংগ্রিন কি, ডিফাইন বিটুইন দ্য তোমার ড্রাই অ্যান্ড মোস্ট গ্যাংগ্রিন, এটাও ইম্পর্টেন্ট খুব প্রশ্ন। ড্রো অ্যান্ড লেভেল স্ট্রাকচার অফ ট্রপিক্যাল ব্যাকটেরিয়া, স্ট্রাকচার অফ ট্রপিক্যাল ব্যাকটেরিয়াটার একটা ছবি তুমি করবা। আরেকটা প্রশ্ন তোমরা একটু শোনো, সেটা হলো ডিফাইন স্টেলাইজেশন, মানে জীবাণুমুক্তটা তুমি কীভাবে করবে একটা ল্যাবরেটরিতে, মেথড অফ স্টেলাইজেশন, এটা বারবার পড়াইছি তোমাদেরকে। স্টেলাইজেশনের কাকে বলে, জীবাণুমুক্তকরণ এবং এটার পদ্ধতি। ডায়াগনোসিস কজেস অফ পালমোনারি টিউবারক্লোসিস ইন ল্যাবরেটরি, এই প্রশ্নটা ঘুরেই দেয়। পালমোনারি টিউবারক্লোসিস ইন ল্যাবরেটরি, তুমি পালমোনারি টিউবারক্লোসিস ইন ল্যাবরেটরি প্যাথোলজিতে তুমি কীভাবে করবা, এই প্রসিডিওরটা। আর একটা প্রশ্ন ঘুরেই দেয় যে পালমোনারি টিউবারক্লোসিস কি, ডিফাইন। হ্যাঁ, এইটাও তোমার আসে। ডিফাইন মেটাস্টেটিস, নেম দ্য সাম লোকাল ম্যালিগ্ল্যান্ট টিউমার, ওই একই প্রশ্ন ঘুরে আসে কিন্তু। একটা প্রশ্ন পড়লে তুমি ঘুরে প্রশ্নগুলি দেখে নেবে। হেলিং কি, ডিফাইন বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হেলিং, লাইফ সাইকেল অফ এল এর লাইফ সাইকেলটা আসতে পারে। হ্যাঁ, টক্সিন, ডিফারেন্স বিটুইন দ্য এক্সোটক্সিন অ্যান্ডোটক্সিন, মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ডোটক্সিন এবং এক্সোটক্সিনের পার্থক্য। তারপরে হোয়াট ইজ দ্য হ্যাপাটাইটিস ট্রান্সমিশনস অফ দ্য হ্যাপাটাইটিস, কীভাবে
রুট ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বিটা কীভাবে ট্রান্সমিটেড হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা তোমাদের পড়াইছিলাম রক্ত দেওয়ার কারণে। তারপরে তোমার বিভিন্ন রুটে ট্রান্সফার হয়, এই ক্লাসিফিকেশন আছে, হেপাটাইটিসটা একটু পড়ে নেবা। শর্ট নোট কোভিড-19 এগুলি কমন জিনিস। ফ্যাগোসাইটোসিস কাকে বলে, আর একটা হচ্ছে যে তোমার অটোক্লেভ, কীভাবে অটোক্লেভ মেশিন দ্বারা তুমি করবো। আচ্ছা, তোমাদের আমি আর একটা সুন্দরভাবে শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নগুলি তুমি একটু দেখো, তাইলে মনে হয় যা মোটামুটি 50% কোশ্চেনগুলি তোমাদের 50, আমি তো সব বলতে পারবো না, ঢাকা থেকে প্রশ্ন হয়, দেখবা যে এর মধ্যেই সব ঘুরে টুরে আসে। টিউমার কাকে বলে, ডিফারেন্স যে বলছি, ডিফারেন্স বিটুইন বেলাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। পালমোনারি টিবি কি, রাইট ডাউন দ্য ডায়াগনোসিস অফ কজেস অফ পিটিবি, ওই একই জিনিস কিছু, কীভাবে তুমি ল্যাবরেটরি ডায়াগনোসিস করবে, ডায়াগনোসিস করবে, ঘুরেই লেগছে আর কি। লাইফ সাইকেল অফ এএল এডি, হ্যাঁ, হোয়াট ইজ টক্সিন লিবারেটেড ইন স্টেফাইলোকক্কাস, এই প্রশ্নটা বারবার আসছে, টক্সিন লিবারেট করে স্টেফাইলোকক্কাস কী কী, নেম দ্য সাম কমন ডিজিজ অফ স্টেফাইলোকক্কাস, মোস্ট ইম্পর্টেন্ট, স্টেফাইলোকক্কাস কী কী রোগ করতে সাহায্য করে আর কি। হোয়াট ইজ স্টেলাইজেশন, তারপর একটা আছে ভিডাল টেস্ট, ভিডাল মানে কি, টাইফয়েডের পরীক্ষা যেটা করি, ডেঙ্গু ফিভার কি, অটোক্লেভ কি, ফ্যাগোসাইটিস কি, এগুলো হচ্ছে শর্ট নোট। আজকে সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটা করে দিলাম তোমাদের 41 ব্যাচের জন্য, তোমরা সবাইকে দিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, এই সময়টাকে পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া করে কাজে লাগাও। বাকি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবা বা ইনবক্সে মেসেজ করবা, আমি সার্বক্ষণিক তোমাদের সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।